হ্যালো স্টুডেন্ট, আগের ক্লাসে আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 1.6-এর এই যে 4-এর দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো কিন্তু কমপ্লিট করে দিয়েছি। তো আজকে যে বাকি 4টা অঙ্ক রয়েছে সেই 4টা অঙ্ক আমরা কমপ্লিট করব। তো এখনও পর্যন্ত যারা আগের ক্লাসের ভিডিওটা দেখোনি তারা আমার চ্যানেলে যাও, সেখান থেকে তোমরা কিন্তু আগের ক্লাসের ভিডিওগুলো পেয়ে যাবে। তো আজকে আমি তোমাদের যে অঙ্কগুলো করে দেখাবো সেগুলো কিন্তু খুব সহজে আগের ভিডিওতে আমি তোমাদের করে দেখিয়েছি। তো তোমরা কিন্তু এগুলো দেখতে পারো, কারণ খুবই সহজে এগুলো করে দেওয়া হয়েছে। তো আজকে আমরা বাকি যে 4টা অঙ্ক রয়েছে মানে 5-এর দাগ থেকে সেগুলো আমরা শুরু করব। তো 5-এর দাগের অঙ্কটা সর্বপ্রথম কি দেওয়া আছে দেখো, 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে, 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কয়টি ট্রাক্টর লাগবে হিসাব করতে হবে। এটা আমাদের ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করতে হবে, মানে ঐকিক নিয়মে। তো আমরা ঐকিক নিয়মে করব। তার জন্য সর্বপ্রথম আমাদের যেটা লিখতে হয় সেটা হচ্ছে গণিতের ভাষায় সমস্যাটি হলো। তাহলে আমরা এখান থেকে লিখে দিচ্ছি গণিতের ভাষায় সমস্যাটি হলো। ঠিক আছে, তো এটা সর্বপ্রথম লিখে দিতে হবে। তারপর এখানে আমাদের যেটা চাইবে সেটা লাস্টে লিখবো। তো এখানে বলা আছে দেখো কয়টি ট্রাক্টর লাগবে, তাহলে এখানে আমরা লাস্টে সর্বপ্রথম লিখবো ট্রাক্টর সংখ্যা। আর যারা এখনও পর্যন্ত আগের ভিডিওটা দেখোনি তারা আগের ভিডিওটা দেখে নাও, তাহলে কিন্তু এটা খুব সহজে বুঝতে পারবে। এখানে আর আছে এত বিঘা জমি, মানে জমির পরিমাণ, আর আছে দিন সংখ্যা। তাহলে এখান থেকে আমরা লিখে দিচ্ছি জমির পরিমাণ এবং আরেকটা রয়েছে আমাদের দিন সংখ্যা। ঠিক আছে, তো একটা হচ্ছে জমির পরিমাণ, দিন সংখ্যা। এবার দেখো এখানে দেওয়া আছে 360 বিঘা জমি 20 দিনে 4টি ট্রাক্টর লাগে। তাহলে জমির কাছে হবে 360 বিঘা, 20 দিনে 4টি ট্রাক্টর লাগে। তাহলে এখানে রয়েছে দেখো 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে কয়টি ট্রাক্টর লাগবে। তাহলে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে কয়টি ট্রাক্টর লাগবে। এবার আমরা সম্পর্ক খুঁজবো, এটার সঙ্গে একবার এটার, আবার এটার সঙ্গে একবার এটার। তাহলে জমির পরিমাণ ও ট্রাক্টর সংখ্যার মধ্যে, তাহলে কি সম্পর্ক এখানে দেখো, এখানে বলা আছে 360 বিঘা জমি করতে 4টি ট্রাক্টর লাগে। তাহলে 1800 বিঘা জমি চাষ করতে নিশ্চয়ই বেশি ট্রাক্টর লাগবে। তাহলে এখানেও বেড়ে গেল এবং এখানেও বাড়াতে হবে। তাহলে বাড়ার জন্য বাড়ছে, মানে কি হবে, সরল সম্পর্ক। তাহলে জমির পরিমাণ এবং ট্রাক্টর সংখ্যার মধ্যে সরল সম্পর্ক। আর সরল সম্পর্ক হলে আমাদের কি হয়, ভগ্নাংশটা উল্টায়। তাহলে এখানে ভগ্নাংশটি হবে, এটা আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি, তো তোমরা কিন্তু আগের ভিডিওটা দেখে নেবে। তো ভগ্নাংশটি হবে, এই ভগ্নাংশটা কিন্তু এখানে আমাদের উল্টে যাবে, মানে 1800টা হবে ওপরে আর নিচে হবে কত, 360। ঠিক আছে, এবার আমরা দিন সংখ্যা এবং ট্রাক্টরের মধ্যে লিখব। তাহলে দিন সংখ্যা ও ট্রাক্টরের মধ্যে কি সম্পর্ক। এবার দেখো এখানে বলা আছে 20 দিনে 4টি ট্রাক্টর লাগে, 20 দিনে কাজটা করতে 4টি ট্রাক্টর লাগে। তাহলে 10 দিনে করতে হলে আমাদের বেশি ট্রাক্টর লাগাতে হবে। তো এখানে 20 ছিল 10 হয়ে গেছে, মানে কমে গেছে, কিন্তু এখানে আমাদের বাড়াতে হবে। ট্রাক্টর বেশি হলে কম দিন লাগবে, তো এখানে আমাদের বাড়াতে হবে। তাহলে এখানে কিন্তু বাড়ছে, এখানে কিন্তু কমে গেছে। তাহলে বাড়ার জন্য কমছে, মানে কি সম্পর্ক হবে, ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, ব্যস্ত সম্পর্ক। এবারে ভগ্নাংশ, তাহলে কি হবে, ভগ্নাংশটা এবার আমাদের একই থাকবে আর উল্টাবে না। তো ভগ্নাংশটি হবে, তাহলে এখানে ভগ্নাংশটি হবে দেখো 20/10, 20/10। এবার আমাদের ট্রাক্টর সংখ্যা বের করতে হবে। তাহলে অতএব ট্রাক্টর সংখ্যা সমান, এখানে ছিল দেখো 1800/360 গুণিতক 20/10 গুণিতক ট্রাক্টরের কাছে ছিল 4, তাহলে 4। এবার আমরা এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম। তাহলে হচ্ছে 18 একে 18 শূন্য, 18 দুয়ে 36, আবার এই দুই কেটে দিলাম। তাহলে আমাদের হচ্ছে 10 4-এ 40টি। তাহলে এখানে আমাদের 40টি ট্রাক্টর আরও দরকার। ঠিক আছে, তো এর পরের কোশ্চেন আমরা 6 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। তো তোমরা ঠিক আগের অঙ্কের মতন 6 নম্বর কোশ্চেনেও গণিতের ভাষায় সমস্যাটি লিখে নেবে, আমি এখানে লিখছি না। তো এখানে বলা আছে দেখো, একটি মেলায় 12টি জেনারেটর দৈনিক 6 ঘন্টা চালালে 7 দিনে মজুদ তেল খরচ হয়। দৈনিক 4 ঘন্টা চালালে 9 দিনে ওই মজুদ তেলে কয়টি জেনারেটর চালানো যাবে। তাহলে এখানে কয়টি জেনারেটর যেহেতু চাইছে, তাহলে আমরা জেনারেটরটাকে লাস্টে লিখব। তাহলে জেনারেটর সংখ্যা, আর আছে আমাদের দিন সংখ্যা আছে, দিন সংখ্যা রয়েছে এখানে, আর আছে দেখো দিন সংখ্যা রয়েছে, জেনারেটর রয়েছে, দিন সংখ্যা রয়েছে, আর সময়টা রয়েছে, কত ঘন্টা করে হবে। তাহলে সময়, ঠিক আছে, ব্র্যাকেটে আমরা লিখে দেবো কি, ঘন্টা। ঠিক আছে, এবার এখানে আমাদের বলা আছে দেখো 12টি জেনারেটর 6 ঘন্টা 7 দিনে। তাহলে 12টি জেনারেটর 6 ঘন্টা 7 দিনে করে। ঠিক আছে, তারপরে বলা আছে দেখো 4 ঘন্টা 9 দিনে। তাহলে 4 ঘন্টা 9 দিনে কয়টি জেনারেটর করতে পারবে।
ঠিক আছে, তো আবার আমরা সম্পর্ক খুঁজবো। তাহলে এখানে হচ্ছে সময় ও জেনারেটরের মধ্যে, অতএব ভগ্নাংশটি হবে, আমরা একদম লিখে নিই তারপর করে দেখাচ্ছি। ঠিক আছে, দিন সংখ্যা ও জেনারেটর এর মধ্যে, জেনারেটরের মধ্যে ভগ্নাংশটি হবে, ঠিক আছে। তো এবার দেখো সময় এবং জেনারেটরের মধ্যে কি সম্পর্ক। দেখো সময় হচ্ছে 6 ঘন্টা করে কাজ করলে 12টি জেনারেটর লাগে, তাহলে 4 ঘন্টা করে কাজ করতে হলে নিশ্চয়ই আমাদের বেশি জেনারেটর লাগবে, কারণ যদি আমরা 6 ঘন্টা করে কাজ করি তাহলে আমাদের কি 12টি জেনারেটরে কিন্তু হয়ে যাচ্ছে। এবার যেহেতু আমরা কম সময় করে কাজ করব 4 ঘন্টা করে, তাহলে কিন্তু আমাদের বেশি জেনারেটর লাগবে, তবেই আমরা কিন্তু কম সময় করে করলে সময় মতো কাজটা হয়ে যাবে। তাহলে এখানে আমাদের বেশি জেনারেটর লাগছে, তার মানে এখানে কমছে এখানে বাড়ছে, তার মানে কি সম্পর্ক হবে এখানে, ব্যস্ত সম্পর্ক। আর ব্যস্ত সম্পর্ক হলে কিন্তু আমাদের কি হবে, ভগ্নাংশটা উল্টোবে না, যেমন আছে তেমন থাকবে, মানে 6/4। ঠিক আছে, এরপরে আমাদের রয়েছে দেখো দিন সংখ্যা এবং জেনারেটর। তাহলে 12টি জেনারেটর 7 দিনে করে, মানে 7 দিনে করতে 12টি জেনারেটর লাগে, তাহলে 9 দিনে করতে নিশ্চয়ই আমাদের কম জেনারেটর লাগবে, কারণ 9 দিনে করবো আমরা, তার মানে অনেক কম জেনারেটরে হয়ে যাবে, কারণ 9 দিনে করবো আমাদের অনেক কম জেনারেটরে হয়ে যাবে। 7 দিনে যদি আমাদের 12টা জেনারেটর লাগে, হ্যাঁ, তাহলে 9 দিনে আমাদের কি অনেক কম জেনারেটর হলে হয়ে যাবে, তাহলে এখানে আমাদের বাড়ছে এখানে কিন্তু কমছে, তার মানে এটাও আমাদের কি হবে, ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক, তার মানে এখানেও আমাদের উল্টোবে না। তো এটাও আমাদের ব্যস্ত সম্পর্ক হবে, তাহলে ভগ্নাংশটা হবে কত আমাদের 7/9। এবারে আমরা জেনারেটর সংখ্যা বের করব, অতএব জেনারেটর সংখ্যা সমান, তাহলে জেনারেটর সংখ্যা এখানে কী হবে দেখো, এই যে ভগ্নাংশগুলো আছে মানে 6/4, 7/9 গুণিতক 12, তাহলে 4 দিয়ে কাটলে হচ্ছে 4 3 12, 3 3 9, আবার 3 দিয়ে কাটলে 3 2 6, তাহলে আমাদের হচ্ছে 7 2 14টি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল দেখো 14টি, খুব সহজে আমরা বের করতে পারলাম। তো এরপর আমরা পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন মানে আমাদের যে 7 নম্বর যে কোশ্চেনটা রয়েছে এবং 8 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, তো সেই দুটো এবার আমরা করব। ঠিক আছে, তো এবার আমরা প্রথম 7 নম্বর অঙ্কটা পড়ে নিই, তারপর করে দেখাচ্ছি। তো দেখো এখানে 7 নম্বর অঙ্কটি রয়েছে, দেখো 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানতে পারে, 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে। তাহলে এখানে আমার সময়টা চাইছে, তো আমরা ঠিক সময়টাকে লাস্টে লিখব। তো সময়, ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে রয়েছে দেখো কুইন্টাল দেওয়া আছে এবং ভ্যান সংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে ওজন ব্র্যাকেটে হবে কি কুইন্টাল, আর ভ্যান সংখ্যা, তাহলে এখানে বলা আছে দেখো ভ্যান সংখ্যায় বলা আছে 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল, তাহলে 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল টানতে পারে। ঠিক আছে, এবারে বলা আছে 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে, তাহলে 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে। ঠিক আছে, তো আবারও আমরা সম্পর্ক খুঁজবো, ভ্যান সংখ্যা ও সময় এর মধ্যে কি সম্পর্ক আমরা দেখছি, ভগ্নাংশটি হবে, আমরা একবারে লিখে নিই তারপরে সম্পর্কগুলো খুঁজে নেব। ঠিক আছে, এবং ওজন এবং সময়ের মধ্যে, ওজন ও সময়ের মধ্যে ভগ্নাংশটি হবে। ঠিক আছে, এবার দেখো আমাদের ভ্যান সংখ্যা এবং সময়, তো ভ্যান সংখ্যা এবং সময় এখানে দেখো 15টি ভ্যান যদি থাকে তাহলে আমাদের 40 মিনিট সময় লাগে, তাহলে যদি 20টি ভ্যান হয় তাহলে আমাদের কম সময় লাগবে, কম সময়ে হয়ে যাবে। তাহলে এখানে বাড়ছে এখানে বেড়ে গেল এবং এখানে কমবে, তাহলে বাড়ার সঙ্গে কমলে কি সম্পর্ক হয়, ব্যস্ত সম্পর্ক, তাহলে এখানে হবে ব্যস্ত সম্পর্ক। আর ব্যস্ত সম্পর্ক হলে আমাদের ভগ্নাংশটা যেমন ছিল তেমন থাকে। ঠিক আছে, এবারে আমাদের ওজনের মধ্যে দেখো হচ্ছে আমাদের 75 কুইন্টাল জিনিসের জন্য আমাদের 40 মিনিট সময় লেগে যায়, তাহলে 100 কুইন্টাল জিনিস টানতে নিশ্চয়ই আমাদের বেশি লাগবে, তাহলে এখানেও বেড়ে গেল এবং এখানেও বেশি সময় লাগবে, তাহলে বাড়ার জন্য বাড়লে সেটা কী হবে, সরল সম্পর্ক। তাহলে এখানে হচ্ছে আমাদের সরল সম্পর্ক। তো এখানে ভগ্নাংশটা উল্টোবে, তার মানে 100টা হবে ওপরে, 75টা হবে নিচে। তো এবারে যেহেতু এখানে আমাদের সময় চাইছে, তো সময় সমান 100/75 গুণিতক এখানে হচ্ছে 15/20 গুণিতক হচ্ছে আমাদের 40 মিনিট ছিল, তো এখানে যে 40 মিনিট ছিল, তো এই 40টা এবার আমরা কাটাকাটি করব, 20 2 40, 15 5 75, আর 5 দিয়ে কাটলে হচ্ছে 5 2 10 0, মানে আমাদের হচ্ছে 20 2 40
মিনিট। তো এখানেও আমাদের ঠিক 40 মিনিট লাগবে। তো এটাই আমাদের অ্যান্সার, খুব সহজেই বের করে দিলাম। আশা করি তোমরা অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারলে। তো এরপর আমরা 8 দাগের অঙ্কটায় যাব। তো 8 দাগের অঙ্কটা দেওয়া আছে, দেখো হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুদ রাখা আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে ও 5 জন ছাত্র বাড়ি চলে গেছে। বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কত দিন চলবে? তাহলে এখানে আমাদের দেওয়া আছে 20 জন ছাত্র, 30 দিন, 150 কিগ্রা আটা, এবং যেহেতু এখানে দিন চাইছে তাই দেখো আমরা এখান থেকে কিন্তু দিনটাকে লাস্টে লিখলাম। ঠিক আছে, এবার আমাদের এখানে আটার পরিমাণটা দেওয়া আছে, দেখো সর্বপ্রথম 30 দিনের বলা আছে 150 কিগ্রা আটা, তাহলে আটার পরিমাণটা হবে 150, এবং এখানে জনটা দেওয়া আছে দেখো 20 জন, তাহলে 20 জন, আর এখানে দিনটা বলা আছে 30 দিন, 30 দিন। ঠিক আছে, এরপরে কি বলেছে দেখো, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে, তাহলে ছিল 150, সেখান থেকে 30 নষ্ট হয়ে গেল, তাহলে 150 থেকে আমরা 30 বাদ দেব, তাহলে হবে কত আমাদের 120 কিগ্রা। এবং কি বলেছে 5 জন ছাত্র বাড়ি চলে গেছে, তাহলে ছিল আমাদের 20, সেখান থেকে কি 5 জন বাড়ি চলে গেল, তাহলে 5 জন যদি বাদ দিই তাহলে আমাদের এখনও আছে কত 15 জন, আর এখানে আমাদের কি হবে জিজ্ঞাসা চিহ্ন। এবার আমরা আটার পরিমাণ এবং দিন সংখ্যার মধ্যে সম্পর্ক খুঁজব। তো দেখো 150 কিগ্রা আটা 30 দিন চলে, তাহলে 120 কিগ্রা আটা নিশ্চয়ই কম দিন চলবে, তার মানে কমার সঙ্গে কমছে, তো কমার সঙ্গে কমলে এখানে কি সম্পর্ক হবে? সরল সম্পর্ক হবে, তাহলে এটা হবে আমাদের কি সরল সম্পর্ক। আর সরল সম্পর্ক হলে আমাদের ভগ্নাংশটি কি উল্টায়, তাহলে 120টা আমাদের ওপরে যাবে, 150টা আমাদের নিচে নামবে। এরপর আমরা জানি যে জন দিন আমাদের সবসময়ের জন্যই ব্যস্ত সম্পর্ক হয়, তাহলে এখানে জন দিনের মধ্যে আমাদের কি হবে? ব্যস্ত সম্পর্ক। জন দিন আমরা জানি সবসময়ের জন্যই কিন্তু আমাদের ব্যস্ত সম্পর্ক হয়, আর ভগ্নাংশটা এখানে যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে হবে কত? 20/15। ঠিক আছে, এইবারে আমরা দিন সংখ্যাটা বের করব। তো দিন সংখ্যা আমাদের এখানে 120/150 প্রথম ভগ্নাংশ, গুণিতক দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 20/15, গুণিতক এখানে দিন সংখ্যা ছিল কত? 30। তো আমরা 15 দিয়ে কাটলে এখানে 15 2 30, এই শূন্য কাটলাম, তারপর 5 দিয়ে কাটলে 5 3 15, এখানে হচ্ছে 5 4 20, 3 দিয়ে কাটলে হচ্ছে 3 4 12, তাহলে এখানে আমাদের হচ্ছে 4 4 16, 16 দুগুণে 32, 32 দিন। ঠিক আছে, এবারে এখানে আমাদের বলেছে তাহলে অবশিষ্ট ছাত্রের কত দিন চলবে। তাহলে এখান থেকে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম যে অবশিষ্ট ছাত্রের আমাদের কিন্তু 32 দিন চলবে। তো আশা করি আজকে আমি তোমাদের এই 4টা অঙ্ক যে বোঝালাম, এই 4টা অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারছো, আর যারা বুঝতে পারোনি তারা কিন্তু আগের ভিডিওটা দেখো, তাহলে তোমরা এই ভিডিওটা খুব সহজেই বুঝতে পারবে। তো আজকে আমরা পুরো এই চ্যাপ্টারটা কমপ্লিট করলাম, তো পরের ক্লাসে আমরা আবার নেক্সট চ্যাপ্টার নিয়ে আসবো।